সকাল থেকে আকাশটা ছিল বেশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া দপ্তর আগের থেকে সতর্ক করে দিয়েছিল যে নিম্নচাপ আসার সম্ভাবনা আছে। তার জন্য আমরা প্ল্যান করেছিলাম চিকেন বিরিয়ানি বানানোর, কিন্তু অন্য স্টাইলে। চিকেন বিরিয়ানি বানানোর প্রথমেই আগে চিকেনটাকে তৈরি করা। প্রথমেই কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে তাতে কাঁচা কারি পাতাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এরপর মাংসটাকে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজের পেস্ট আমরা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং এরপর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো কম করেই আমরা দিয়েছিলাম। এরপর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ এবং ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমরা তাতে দিয়ে দিয়েছিলাম টক দই। টক দই দেওয়ার পর ওপর থেকে আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা তোমরা পরেও অ্যাড করতে পারো। এরপর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল এবং ওপর থেকে একটা লেবুর হাফ কেটে সেটাকে স্কুইজ করে আমরা দিয়ে দিয়েছিলাম এবং এরপর যে কারি পাতাগুলো ভাজা ছিল সেগুলোকে ভালো করে গুঁড়িয়ে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকমভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আরেকটা আন্ডে কা ফান্ডা। একটা ডিম দিয়ে সেটিকে আবার ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে চাখিয়ে ব্যাস এরকম ঠিক দেখতে লাগবে। রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা যাতে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে মশলাটা ঢুকে যায়। এবার মাংসগুলোকে ভাজার সময় সামান্য পরিমাণে অ্যারারুট দিয়ে আমরা মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম। আর পাশেই আমাদের তৈরি হচ্ছে বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটা সেদ্ধ হচ্ছে। এরপর আমাদের বিরিয়ানি তৈরি। এই যে বিরিয়ানিটা করেছিলাম এটার নাম ছিল ড্রাই চিকেন 65 বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে আমাদের আরও অনেক কিছু ছিল: গ্রিন চাটনি, লাল চাটনি, স্যালাড, চিকেন চাপ, ড্রাই চিকেন 65 আর বিরিয়ানি। কালকে সন্ধ্যেটা বেশ ভালোই গিয়েছিল আমাদের। আমরা বেশ ভালো করেই খেলাম। তোমাদের সঙ্গে পরের ব্লগে আবার দেখা হচ্ছে।